ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ। হ্যাঁ, এই কথাটা যে কতদিন পর বললাম, তাই না? হ্যাঁ, অনেক দিন বলবো না বাবা, অনেক মাস পর বললাম। তোমাদের কমেন্টে আমার কমেন্ট বক্স ভরে গেছে যে কোথায় ছিলে, কেন কেন ব্লগ আপলোড করছো না, কি হয়েছে, এইসব অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ বাবা, সবকিছু বলবো কেন আমি ব্লগ আপলোড করিনি, কেন আমি অফ ছিলাম। তবে তোমরা যারা জানো যে সোনিয়া গুপ্তা অফিসিয়াল নামে এই যে ইউটিউব চ্যানেলে আমি রেগুলার মিনি ব্লগ আপলোড করি, সেখানে কিন্তু আমি অ্যাক্টিভ ছিলাম। আসলে কি বলতো, বড় ব্লগ করার জন্য যে সময়টা দরকার, সেই সময়টা আমার কাছে হয়ে উঠছিল না। আসলে কি বলতো, বেশ কিছু কাজের জন্য আমি বেশ কয়েকদিন ধরে খুব চাপে ছিলাম, মানে বিজি ছিলাম। আর সেই কারণে তোমাদের সঙ্গে কোনো কিছু ইনফরমেশন শেয়ারই করতে পারিনি। তবে হ্যাঁ, অনেক হয়েছে কুড়েমি, অনেক হয়েছে ধোঁকাবাজি। আবার চলে এলাম তোমাদের ভালোবাসার টানে, তোমাদের সাথে আড্ডা দিতে এই ব্লগের মাধ্যমে। তো চলো, আজকে থেকে বলছি প্রত্যেক সপ্তাহে রেগুলার না করলেও অ্যাটলিস্ট দুটো করে ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই যে ভিডিওটা দেখছো, এই ভিডিওটা আমরা কয়েকদিন আগে গেছিলাম শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের বাড়ি জয়রামবাটি, আর মায়ের বাড়ি কামারপুকুরে। হ্যাঁ, কেন গেছিলাম না গেছিলাম সেটা তোমাদেরকে বলছি, দাঁড়াও সবার করো। বাবাই কমল দাশগুপ্ত নামে একটা ট্রাভেল ব্লগ চ্যানেল ওপেন করেছে, আর সেখানের জন্য আমরা প্রচুর বেরোবেরো যাচ্ছি এদিক ওদিক। আর তারই বিভিন্ন শর্টস গুলো আমি সোনিয়া গুপ্তা অফিসিয়ালে শেয়ার করছি, আর বড় ব্লগ তোমরা কমল দাশগুপ্ত ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। আর সেই কারণে আমরা এখানে বেরোবেরো গেছিলাম। জানো তো, যখন আমরা এখানে ঘুরতে গেছি তখন না সবকিছু দেখে আমি পুরো মোহিত হয়ে গেছিলাম। কারণ যাদেরকে আমরা দেবতা জ্ঞানে পুজো করি, তাদেরই ব্যবহার করা জিনিসপত্র, তাদেরই বাড়ি, তাদের স্পর্শ, আমরা সেগুলো ফিল করে, মানে আমরা যেন কোথাও সম্মোহিত হয়ে গেছিলাম, নিজে ফিল করতে পারছিলাম হয়তো আমরা সেখানেই পৌঁছে গেছি। যাই হোক, সেসব জায়গা ঘুরে আমরা চলে গেছিলাম সেই দিন পশ্চিম মেদিনীপুরে গড়বেতাতে, মানে বাংলার একমাত্র গ্র্যান্ড ক্যানিয়ন, যেটা শিলাবতী নদীর তৈরি করেছে। জানো তো, এই যে গনগনি, এখানে ল্যাটেরাইট মৃত্তিকায় তৈরি বলে এতটাই গরম ছিল। সত্যি বলছি, এই গরমটুকু বাদ দিয়ে সৌন্দর্যটা এতটাই সুন্দর ছিল না। তাই বাবাই কিন্তু এই গরমের মধ্যেও কিন্তু পুরো ট্রাভেল ব্লগের জন্য প্রচুর ভিডিও শুট করেছে, যেগুলো তোমরা কমল দাশগুপ্ত ইউটিউব চ্যানেলে দেখতে পেয়ে যাবে। ওখান থেকে আমরা চলে গেছিলাম এক মায়ের মন্দিরে। সেটা না ভারতের একমাত্র পশ্চিমমুখী মায়ের মন্দির। তোমরা অবশ্যই যদি গনগনি যাও, এখানেও কিন্তু ঘুরে আসতে ভুলো না। ওখান থেকে আমরা চলে আসছিলাম গড়বেতা স্টেশনের উদ্দেশ্যে। তবে রাস্তায় দুদিকে যে জঙ্গলটা পড়ছে, এখানে সাইনবোর্ডে লেখা আছে যে হাতি পারাপার করার রাস্তা। মনে হচ্ছিল যেন একটা ছোট্ট গোলুমোলু পুচকু একটা হাতি যদি রাস্তা দিয়ে বের হয়, তাহলে তো আমাকে চটকে লাল করে দেবো। সারাদিন প্রচুর জার্নি করে, প্রচুর অভিজ্ঞতা সঞ্চয় করে যখন আমরা বাড়ি ফিরছি, তখন প্রায় সন্ধে হতে চললো। আর সেই দিন যা ট্রেনের গন্ডগোল করেছিল বাপু, বোঝানোই যাবে না তোমাদের।